রঘু থাবা জমের বাবা দেব যে ডায়লগটা দিয়েছিল সিনেমাতে সেটা কিন্তু বক্স অফিসেও দেখা গেল। রঘু ডাকাত এখন নাম্বার ওয়ান, এবং রঘু ডাকাতের পেছনে লেগেছিল কিন্তু জানলা প্রোডাকশন হাউস। তারা নানা রকম ন্যাকা কান্না কেঁদেছিল তখন। মাফিয়া কার্ড খেলছে, ভিকটিম কার্ড খেলছে, এই খেলছে ওই খেলছে, সব শো নিয়ে নিচ্ছে, প্রচুর ন্যাকা কান্না কাঁদলো। তারপর ভাবলো যে দর্শকদের একটা ইমোশন জায়গাটাতে টার্গেট করব, আমাদের সিনেমাটা আবার সেই বহুরূপীর মতো একটা ব্লকবাস্টার হয়ে যাবে। কিন্তু বহুরূপী সিনেমাটার গল্প ভালো ছিল, দর্শক পছন্দ করেছিল। রক্তবিষ্টু জঘন্য একটা সিনেমা হয়েছে, যাচ্ছাদাই সিনেমা হয়েছে। এবার তারা স্কেলটা বড় করেছে, গল্পর দিকে ফোকাস করেনি, যার জন্য রক্তবিষ্টু সিনেমাটা চলছে না ভাই বক্স অফিসে। হ্যাঁ, যেরকম পুজোর টাইমে একটা সিনেমা চলে সেই অনুপাতে চলছে, কিন্তু বহুরূপী যেরকম একটা ব্লকবাস্টার বা যেরকমভাবে উপচে পড়া ভিড় ছিল বহুরূপীর জন্য, সেটা কিন্তু এই সিনেমাটা করতে পারছে না। এবং রঘু ডাকাত আছে ভাই তার সামনে, দেব দ্য সুপারস্টার অফ বেঙ্গল ইন্ডাস্ট্রি। আর দেবের এখন যা মার্কেট সেটা জাস্ট অন্য লেভেলে ভাই। দেব পুজোটা পুরোটা নিয়ে নিয়েছে ভাই প্রত্যেক বছর সত্যি বলতে। এবং রঘু ডাকাতের অনেক নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ এসছে, কিছু লোকের পছন্দ হয়েছে, কিছু লোকের পছন্দ হয়নি। পার্সোনালি আমারই কিন্তু সিনেমাটা মোটামুটি লেগেছে, খুব ভালো সিনেমা কিন্তু হয়নি রঘু ডাকাত। তা সত্ত্বেও সিনেমাটা কিন্তু দুর্দান্ত রেসপন্স, প্রত্যেক দিন ডে বাই ডে কালেকশন বাড়ছে। বুকমাই শোতে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইয়েলো। ভাই গ্রিন মিরিন ছেড়ে দাও রঘু ডাকাতের, এত নেগেটিভিটি ছড়ানোর পরেও কিন্তু সিনেমাটা এরকম গ্রো করছে ডে বাই ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রক্তবিষ্টু অনেকটাই পেছনে পড়ে আছে রঘু ডাকাতের থেকে। এবং দেবী চৌধুরানী, এই সিনেমাটার জন্য খারাপ লাগছে। সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছিল, পুজোর সেরা সিনেমা। আমি বলেছিলাম যে দেবী চৌধুরানী পুজোর সেরা সিনেমা, কিন্তু এই সিনেমাটা একটা ভুল টাইমে রিলিজ করেছে। এখন শো সংখ্যা পাচ্ছে না, এখন রঘু ডাকাতে বেশি শো সংখ্যা নিচ্ছে, তারপর রক্তবিষ্টু, কারণ তাদের প্রোডাকশন হাউসে একটা নাম আছে, একটা ব্র্যান্ড ভ্যালু। আগের বছর তারা বহুরূপীর মতো ব্লকবাস্টার দিয়েছে, তো সেক্ষেত্রে তারা শো সংখ্যা নিয়ে নিচ্ছে। এবং দেবী চৌধুরানী অনেকটাই কম শো পাচ্ছে। তারপর তো কান্তাড়া চ্যাপ্টার 1 চলে এসছে, এই সিনেমাটা একটা মারাত্মক তাণ্ডব চালাবে বাংলাতেও, তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি। তো দেবী চৌধুরানী এই সিনেমাটার জন্য সত্যিই খারাপ লাগছে, ভালো সিনেমা হয়েও কিন্তু ভুল টাইমে রিলিজ করলো। যাই হোক, মোটামুটি চলছে সিনেমাটা। এবং আরেকটা সিনেমা অনিক দত্তর ওই সব কাণ্ড কলকাতাতেই, ওটাও মোটামুটি চলছে আর কি, মানে না চলার মতো আর কি চলছে। যাই হোক, তবে বাংলাতে তো সেরকমভাবে বক্স অফিস জানতে পারা যায় না, সেরকমভাবে প্রেডিকশন কেউ দেয় না ক্লিয়ারভাবে। তো এখনও পর্যন্ত রঘু ডাকাত নাম্বার ওয়ান পজিশনে আছে, তারপর রক্তবিষ্টু, তারপর দেবী চৌধুরানী, তারপরে অনিক দত্তর ওই সব কাণ্ড কলকাতাতেই। তো কান্তাড়া আসার পর থেকে কিন্তু একটু প্রবলেম পড়েছে বাংলা সিনেমার, কারণ ডিস্ট্রিবিউটার বা হল মালিক তারা তো ভাই ব্যবসাটা দেখবে, তারা দেখবে না দেব আছে কি কে আছে সত্যি বলতে। এবং কান্তাড়া মারাত্মক সিনেমা হয়েছে, ক্লাইম্যাক্স দুর্দান্ত লেভেলের, এই সিনেমাটার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। তো সেক্ষেত্রে সিনেমাটা কিন্তু বাংলাতে একটা বড় সড়ো এফেক্ট ফেলতে চলেছে লাস্ট কয়েকদিনের মধ্যেই, জাস্ট এক সপ্তাহের মধ্যেই দেখো। বাংলাতে যেরকম শো চলছে রঘু ডাকাত বা রক্তবিষ্টু বা দেবী চৌধুরানী, এগুলো অনেকটাই কমে যাবে কান্তাড়ার জন্য। তো যাই হোক, এই ছিল বক্স অফিস প্রেডিকশন। সেরকমভাবে তো প্রেডিকশন কিছুই দেয়নি বাংলাতে, তাই আমি বাড়ি চাড়ি কিছু বলবো না, যেটা অথেন্টিক, যেটা সত্যি আমি সেটাই বললাম যে রঘু ডাকাত এখন 1 নম্বরে আছে বক্স অফিসের দিক থেকে বলা যায়। তারপর রক্তবিষ্টু, তারপর দেবী চৌধুরানী, তারপর সব কাণ্ড কলকাতাতেই। তো তোমাদের যদি কিছু জানা থাকে, যদি কিছু বক্স অফিসের ব্যাপারে জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমারও জানার দরকার আছে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।